দেখো আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে ঝাড়গ্রাম। আর এত লাগেজ দেখে মনে হচ্ছে না আমরা যাচ্ছি কোথায় না বেড়াতে। সবাই জানো তো, আমরা যখন নিচে নেমেছি আমাদেরকে জিজ্ঞেস করছিল, কি গো তোমরা কোথায় যাচ্ছো বেড়াতে? আমরা বললাম যে না, ঝাড়গ্রাম যাচ্ছি। বলছে বাবা এত লাগেজ? আমি বলছি হ্যাঁ, বেশ কিছুদিন থাকবো, 10 দিন মতো। আর এদিকে শীতের পোশাক টোশাক সব আছে, তো তাই জন্য এত লাগেজ হয়েছে বলছে ও। আর এইদিকে তো যেহেতু সবের ওয়ার্ক ফ্রম হোম চলছে, সেহেতু মামনি বারবার বলছিল তোরা এসে কিছুদিন আমার কাছে থাক। তাই জন্য ডিসিশন নিলাম, ঠিক আছে যাই, 10টা দিন থেকে আসি। আর বুনু বায়না করলো যাওয়ার সময় যে দিদি আমি যাব তোদের সাথে। তাই জন্য বুনুকেও নিয়ে নিলাম। আর বুনুকে নিয়ে যেতে ভয় করে, কারণ ওর না বেরোলেই ওর শরীর খারাপ হয়, ও কিন্তু জার্নি একদম সহ্য করতে পারে না। তো যাই হোক, ও গাড়িতেও একটু চুপচাপ বসেছিল। আমি বললাম বুনু ওকে আছিস তো? ও বলছে তুই কিছু বারবার বলিস না, তাহলেই আমার শরীর খারাপ হবে। তারপরে অ্যাট লাস্ট আমরা হাওড়া স্টেশন পৌঁছালাম। হাওড়া স্টেশনে পৌঁছিয়ে একটুখানি খাওয়া দাওয়া করলাম টুকটাক কিছু। আর তারপরে ট্রেন খুব লেট করেছিল, স্টিল এক্সপ্রেসে আমরা ঝাড়গ্রাম যাব। আর 5টা 20-তে টাইম, ঢুকেছিল 5:30টায়। তারপরে আমরা তো উঠলাম কোনো রকম ভাবে, তাড়াহুড়ো করে। আর এত ভিড় ছিল, লাগেজগুলোও তো আমাদের খুব ভারী হয়েছে। তারপরে কষ্ট মষ্ট করে তুললাম, তুলে নিয়ে তারপরে অ্যাট লাস্ট 9টায় ঝাড়গ্রাম পৌঁছালো। আমরা বাড়িতে ঢুকে কোনো রকম ভাবে ফ্রেশ হয়ে আমরা কিন্তু ভাত খেতে বসে গেছি। আর মামনি আমাদের জন্য রান্না করে রেখেছিল ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত। আর মামনি কিন্তু এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে, বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তা আমি এসে দেখে একটা মিক্সি কিনেছে, বলছে এটা কলকাতায় তোমরা নিয়ে যাও। আমি বললাম ঠিক আছে, আবার কেন কিনতে গেলে? তো যাই হোক, আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি। এখানে প্রচন্ড ঠান্ডা।